ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই দুজন মানুষেরই দেশ এবং দেশের মানুষের জন্য অবদান আছে, এবং আমরা আমাদের প্রতিদিনকার রাজনীতির মধ্যে এই দুজন মানুষকে টেনে না আনাটাই বোধহয় ভালো। তাদেরকে তাদের অবস্থানে থাকতে দেওয়া, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে শ্রদ্ধা চোখেই দেখে। জিয়াউর রহমানের সাথে একসাথে লড়াই করেছি। সংসদের কাছে বলছি, ইউ হ্যাভ টু কল কর্নেল অলি, ইউ হ্যাভ টু কল লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী, যারা আমরা একসাথে ছিলাম। আমি বরঞ্চ সংসদে প্রস্তাব দিচ্ছি, এই বাদানুবাদের দরকার নাই। যারা ওই মুহূর্তে ওই এলাকায় জীবিত ছিল, একটা জিনিস ভুলে যান, যেই ডিক্লারেশন নিয়ে এত প্রশ্ন উঠছে, ডিক্লারেশন অন বিহাফ অফ বঙ্গবন্ধু দিয়ে জাতির কর্তৃত্ব নিতে চাচ্ছেন, সেই একই রেডিও স্টেশন এই অদম মঈনুদ্দিন খান বাদল 1971-এর 16ই ডিসেম্বর ওই রেডিও স্টেশন দখল করে বাংলাদেশ স্বাধীন হয়েছে ঘোষণা দিয়েছিলাম। এজন্য আমি জাতির চাচা। বাংলাদেশ বিস্ফোরিত হয়েছিল, সমস্ত উত্তরবঙ্গ বিস্ফোরিত হয়েছিল। বরিশালে মেজর জলিল গর্জে উঠেছিলেন, খালেদ মোশাররফ, গর্জে উঠেছিলেন শফিউল্লাহ, গর্জে উঠেছিলেন অন্যান্য প্রান্তের মানুষ। তারা কোন ভাষণটা শুনেছেন? উনাদের বুঝতে হবে, সমগ্র বাংলাদেশ একসাথে ফেটে পড়ার পেছনে যেই ব্যক্তির মোহনবাসী সমস্ত বাঙালিকে একত্রিত করেছে, তার নাম উচ্চারণ ব্যতি রেখে ক্রমাগত শ্রদ্ধা। লাল রক্তে রঞ্জিত লাখো প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কত মায়ের বুক খালি হয়েছে, কত নারীর দর্শন হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধের পটভূমি, এর ইতিহাস, কে মুক্তিযোদ্ধা, কে রাজাকার, এই নিয়ে তর্ক আর বিতর্কের শেষ নেই। এই দেশের মানুষের জন্য অত্যন্ত হতাশাব্যঞ্জক ও দুঃখের বিষয়। স্বাধীনতা 54 বছর পার হলো, কে স্বাধীনতার ঘোষক, এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই। যে সরকার যখনই ক্ষমতায় আসে তখনই এক একজন এক এক রকম ভাবে প্রকাশ করে। বিগত সরকার 17 বছর ক্ষমতায় ছিলেন। পাঠ্যপুস্তকে উল্লেখ করেছেন বঙ্গবন্ধুই ছিলেন এই দেশের সব, এবং তিনি এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আরেক জোয়ার উঠেছে, জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতার প্রকৃত ঘোষক। এই বক্তব্যটি 2026 সালের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। অথচ বঙ্গবন্ধু আর জিয়াউর রহমান জীবিত এবং ক্ষমতা থাকাকালীন কখনো বলেননি আমি স্বাধীনতার ঘোষক ছিলাম। যার যার অবস্থান থেকে একে অপরকে নৈতিক সম্মান দেখিয়েছেন, কেউ কারো সমালোচনা করেননি। এই বিভাজন বর্তমান প্রজন্মকে যে দ্বিধাদ্বন্দ্বে ফেলেছেন, আগামী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছেন। সারা পৃথিবী তার প্রজন্মকে এসব বিতর্কের ঊর্ধ্বে রেখে তাদের জ্ঞান বিজ্ঞানের চর্চা, নতুন নতুন প্রযুক্তি দিয়ে তারা তাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রজন্মের পর প্রজন্ম এই জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ দিয়ে তার নিজের মাতৃভূমিকে সুরক্ষা রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। আর আমাদের এই প্রজন্ম দেশের কি উন্নতি করবে, স্বাধীনতার ঘোষককে এই বিতর্ক থেকেই বের হতে পারছেন না। বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা আসলে রাজনৈতিক অপউদ্দেশ্যে তারা প্রশ্ন তোলেন। শক্তিশালী দেশগুলো দিন দিন আগ্রাসী হয়ে উঠেছে। এই দেশকে ভালোবাসলে এই দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য কে স্বাধীনতার ঘোষক বিতর্কের ঊর্ধ্বে রেখে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে আমাদেরকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। তাই আমাদের পরিবর্তন হওয়া এখন বিশ্বের সেরা সময়ের দাবি হয়ে উঠেছে।